যদি একটা কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সেই রোজার গচ্চা হলো তার রেকটিফাই করতে গেলে তার গচ্চা দিতে হয়, কাফারা দিতে হয় ধারাবাহিক 60 খানা রোজা। এই 60টা রোজার মধ্যে যদি একটা আবার ছেড়ে দেয়, আবার 60 খানা রাখতে হবে। অর্থাৎ সারা জীবন ধরে রোজা রাখলেও একটা ফরজ রোজা আর হক আদা হবে না। এরপরেও যুবকেরা রোজা ছেড়ে দেয়। আপনাদের এখানে সবাই রোজা রেখেছিল, কি কথা ঠিক না? এখানে কেউ ছাড়েনি, কি কথা ঠিক না? রাগ করবেন না, আমি আপনাদের কষ্ট দিতে আসিনি, পরিবর্তন করতে এসেছি। আমার ওয়াজ শুনে যদি পরিবর্তন না হলেন তাহলে ওয়াজ করা তো বৃথা। ওয়াজ করে কি লাভ? ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আর কিছু মৌলবী আছে দেখবেন সিজন ওয়াইজ তারা সিজনের পাখির মতো তারা বের হয়। কিছু মৌলবী আছে ইন্টারনেটে গেলে দেখতে পাবেন সিজনের পাখির মতো তারা বের হয়। তারা সিজনে ফতোয়া দেয়, আছে না নাই? সাবে বারাত এলেই বলবে হারাম, সাবে বারাত হারাম, রুটি পিঠে করা হারাম। ভাই রুটি পিঠে করা হারাম তুই কোথা থেকে পেলি বল? হারাম কোনো কিছু বলতে গেলে কোরআন থেকে দলিল দিতে হবে, ডাইরেক্ট নবীর হাদিস, সহি হাদিস থেকে দলিল দিতে হবে। তুই রুটি পিঠে করা হারাম কোথা থেকে পেলি? তুই যদি বলিস এটা যে শবে বারাত মানে রুটি পিঠে, তাহলে হারাম, তাহলে হারাম। লোকে শবে বারাত বলতে অন্য কিছু মনে করে না, শবে বারাত মানেই জানে রুটি পিঠে করা, তাহলে হারাম। কিন্তু শবে বারাত উপলক্ষে ওই দিনে ইবাদতের নিয়তে রুটি পিঠে করে যদি মানুষকে খাওয়ায়, বিরিয়ানি করে খাওয়ায়, খিচুড়ি করে খাওয়ায়, মানুষকে খাওয়ালে সওয়াব আছে না নাই? জোরে বলেন, তুই পেলি কোথায় রুটি পিঠে করা হারাম? যখনই শবে মেরাজ আসে তখনই বলে বিভিন্ন রকম ফতোয়াবাজি করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যখন বাবা রমজান মাস আসে তখনই তাদের আবার ফতোয়া চালু হয়ে যায়। তারা ফতোয়া দেওয়া শুরু করে, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত শুরু হয় কি হয় না? সিজনের পাখি এরা, এরা সিজন ওয়াইজ কথা বলে। একটা করে আমাদের সিজন আসে যখন, তখনই তারা ফতোয়া দেওয়া শুরু করে দেয়। কেন দেয়? তারা একটু হাইলাইটে থাকবে, তারা একটু হাইলাইটে থাকবে, সোশ্যাল মিডিয়ায় একটু হাইলাইটে থাকবে, তাই তারা ফতোয়াবাজিটা করে দেয়। যখনই দেখবেন রমজান মাস এলো অমনি ফতোয়াবাজি চালু হয়ে গেল, এই 8 রাকাত, এই অমুক, এই তমুক। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, তারা আবার ফতোয়া দেবে মিলাদুন নবী চলবে না। যখন নবী দিবসের মাস আসবে তখন বলে মিলাদুন নবী চলবে না। ওই বক্তাকে যদি দাওয়াত করেন নবী দিবসের মাসে, বক্তা চলে আসবে, ভালো করে খাবে, ওয়াজ করবে, মোটা নজরানা নিয়ে বাড়ি চলে যাবে। তখন একবারও ফতোয়া দেবে না আমি যে নবী দিবসের জলসায় ওয়াজ করছি, এই নবী দিবসের জলসা চলবে না, সেটা তখন ফতোয়া দেবে না। অর্থাৎ নিজের জন্য কোনো দোষ না, অন্য জনের জন্য দোষ। হে তরুণ যুবকেরা, এরা হলো সিজনের পাখি, এদের থেকে সাবধান থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এদের নিয়ে আমি অনেক কথা বলেছি, এদের নিয়ে অনেক বক্তব্য দিয়েছি, বেশি বক্তব্য আর দেব না। এই রমজান মাসে এরা যখন বলেন 8 রাকাত না 20 রাকাত, মনে রাখবেন বাবা, রমজান মাসে তারাবির নামাজ হলো 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহর নবী কত রাকাত তারাবির নামাজ পড়েছেন যদি দলিল খোঁজেন, আপনি 20 রাকাত পেতে পারেন, 8 রাকাত পাবেন না। 8 রাকাতের দলিল যেটা দেওয়া হয় বুখারী শরীফ থেকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে রওয়ায়াতটা এসেছে সেটা হলো আল্লাহর নবী 11 রাকাত নামাজ পড়তেন, কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির নামাজ
এটা রমজান মাসেও পড়তেন, রমজান মাসের বাইরেও পড়তেন। আচ্ছা বলুন তো, রমজান মাসের বাইরে যে নামাজটা রাত্রে পড়া হয় এশার নামাজ ছাড়া, ওইটা কি অন্য মাসে পড়লে তারাবি হবে না তাহাজ্জুদের নামাজ হবে? কোনটা? তাহাজ্জুদের নামাজ। ওরা ওটাকে তারাবি বলে চালিয়ে দেয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আল্লাহর নবী 3 দিন জামাতের সঙ্গে তারাবির নামাজ 3 দিন পড়েছিলেন। এই নিয়ে মতপার্থক্য আছে। তারপরে এত বেশি দূর দূরান্ত থেকে দয়ার নবীর পেছনে নামাজ পড়ার জন্য মানুষ এলো, তাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, যদি এইভাবে মানুষ আসতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে এই তারাবির নামাজকে ফরজ না করে দেন। তাই তিনি আবার বাড়িতে নামাজ পড়া শুরু করলেন। বুঝতে পারলেন কথা? তাহলে কি করে 20 রাকাত হলো? না, আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক হুজুরও তিনিও তারাবির নামাজ বাড়িতে পড়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি প্রয়োজন অনুভব করলেন যে তারাবির নামাজ নিয়ে মানুষের মধ্যে বিতর্ক তৈরি হচ্ছে, তাই এটাকে একটা সুষ্ঠু সমাধান দেওয়া দরকার। তাই তারাবির নামাজটা তিনি একেবারে 20 রাকাত তিনি সহি দলিলের অনুপাতে আল্লাহর নবীকে যেমন দেখেছেন তেমন 20 রাকাত নামাজটা তিনি জামাতবদ্ধ করে সাহাবীদের ইমামতিতে রাষ্ট্রীয়ভাবে তিনি 20 রাকাত নামাজ শুরু করে দিলেন। তাহলে ওমর ফারুক হুজুর 20 রাকাত নামাজ তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়েছেন। তারপরে হযরতে ওসমান জিন্নুরাইন তিনিও পড়েছেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনিও পড়েছেন। 4 খলিফার মধ্যে 3 খলিফা একদম সহি দলিল থেকে পাওয়া যায়, পৃথিবীর কোন মোল্লা মৌলবী কাটতে পারবে না। 1284 হিজরি পর্যন্ত তারাবির নামাজ নিয়ে কোনো মতপার্থক্য ছিল না। তারপর থেকে কিছু মোল্লা মৌলবী উঠে মতপার্থক্য তৈরি করেছে। বুঝতে পারছেন? তাহলে 1200 বছর ধরে 1284 হিজরি মানে 1200 এখন 1400। ভাই আমার, আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন, সেদিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। তাহলে 622 এর পর থেকে 1284 হিজরি পর্যন্ত কোনো মতপার্থক্য ছিল না। আজ থেকে 200 বছর আগের কথা বলছি, কিছু কম বেশি। 200 বছর, এই 200 বছরের মধ্যে যত বিতর্ক তৈরি হয়েছে তার আগে কোনো বিতর্ক ছিল না। ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এখন ব্যাপার হলো আমরা 20 রাকাত তারাবির নামাজটা পড়ি, এটা কি? এটা হলো সুন্নতে সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যক্ষভাবে ডাইরেক্ট সুন্নতে সাহাবী। 3 জন সাহাবী যাদের খোলাফায়ে রাশিদিন বলা হয়, সেই সাহাবীদের মধ্যে তারা চালু করেছিলেন। আচ্ছা বলুন তো, আমরা বেশি ইসলাম বুঝি না সাহাবীরা বেশি ইসলাম বোঝেন? যারা বলেন কারা বেশি বোঝেন? সাহাবীরা। আবার সাহাবীদের মধ্যে যারা খোলাফায়ে রাশিদিন 4 খলিফা তারা বেশি বোঝেন না অন্য সাহাবীরা বেশি বোঝেন? 4 খলিফা বেশি বোঝেন। কথা ঠিক না ভুল? যে 4 খলিফার মধ্যে 3 খলিফা তারা প্রয়োজন মনে করেছিলেন এবং তারা নবীর পেছনে নামাজ পড়েছিলেন, তাই তারা 20 রাকাত পড়েছিলেন। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্ব নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, তোমরা আঁকড়ে ধরো আমার সুন্নতকে, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। জোরে হবে না? তাহলে আল্লাহর নবীর সহি দলিল থেকে হাদিস, সহি হাদিস থেকে দলিল পাওয়া যায় যে আল্লাহর নবী নিজে বলছেন যে আমার সুন্নত আঁকড়ে ধরো,
আর আমার চার খলিফার, আমার খলিফাদের খোলাফায়ে রাশিদিন অর্থাৎ চার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো। তা আমরা তো সেই খলিফাদের সুন্নতকে পেলাম, ডাইরেক্ট নবীর কাছ থেকে যেটুকু পাওয়া যায় তিনি 20 রাকাত পড়েছেন, সেটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তিন খলিফা যে 20 রাকাত নামাজ পড়েছেন এ ব্যাপারে কোনো মতপার্থক্য নাই। জোরে হবে না? কিন্তু সিজনের পাখি যখনই এই সিজন আসবে, তারাবির সিজন, অমনি সঙ্গে সঙ্গে চালু করে দেবে, বুঝতে পারছেন? আমি তাদের নিয়ে এখানে রেখেছি। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে তারাবি 8 বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। বিভাজন হয় কি হয় না বলেন তো? মানুষের মধ্যে ঝামেলা হয় কি হয় না? বাধ্য হয়ে বলতে হচ্ছে। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে তারাবি 8 বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি পরে টাঙানে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে, জাগো জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে। ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে, ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে তারাবি 8 বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই পড়ে দেবে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টানে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে। ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে তারাবি 8 বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। কথা ঠিক না ভুল বলেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার? আমরা মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা যাকে বলেন, সেই ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর আমার কন্যা জান হুজুর, তিনি যেটা বলে গেছেন, তিনি ছোটখাটো আলেম ছিলেন না, ছোটখাটো বক্তা ছিলেন না, ছোটখাটো মাওলানা ছিলেন না। এই বাংলার মাওলানারা, পশ্চিমবঙ্গের আলেমরা সিয়াসিত্তা হাদিস বলে, সিয়াসিত্তা হাদিস, 6টা হাদিস, 6টা হাদিসের তাই যে পড়াশোনা যেটা করা হয় এ টু জেড পুরো একেবারে শেষ পর্যন্ত খুব কম জায়গাতেই করা হয়। অথচ আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান তিনি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত আল্লাহর আলেম বান্দা ছিলেন। 40টা হাদিসের সনদ, আমরা এখানে পড়েছি 6টা হাদিস, আর তিনি পড়েছেন 40টা হাদিস। বুঝতে পারছেন? তিনি যেটা বলে গেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, তাকে যদি আল্লাহর ওলি মনে করে চলি আমরা, তিনি যেভাবে বলেছেন সেভাবে চলবো। তাকে
তিনি যে পথ দেখিয়েছেন পৃথিবীর কোন আলেমের শক্তি হয়নি তার দেখানো রাস্তাকে ভুল প্রমাণ করতে পারে। ওই কয়েকটা এখন পশ্চিমবঙ্গে বেরিয়েছে বলুন না, আগে একজন ওই মোবাইল রিপেয়ারিং করতো, সে এখন বক্তা হয়ে গেছে, বুঝতে পারছেন? মোবাইল রিপেয়ারিং করা বক্তা, দেখেছেন তো? হ্যাঁ, মোবাইল রিপেয়ারিং করতো, মোবাইলে নেট ভরতো, আরো কি কি সব ভরতো, সে এখন বড় দাড়ি রেখে দিয়ে জুব্বা পরে মাথায় ভালো সুন্দর চকচকে টুপি লাগিয়ে এখন বক্তা হয়ে গেছে। কোরআন মাজিদের একটা আয়াত পড়তে গেলে এক লাইন আয়াত পড়লে 10টা তার মাখরাজে ভুল হবে, 10টা তার ভাই আমার হারকাতে ভুল হবে, আর যদি ন্যাড়া আরবি দেওয়া হয় তো সে নিজেই ন্যাড়া হয়ে যাবে। বুঝতে পারছেন? ন্যাড়া আরবি মানে জেদ জবর ছাড়া। আপনার বাড়িতে যেটা কোরআন মাজিদ আছে না, ওটা হলো হারকাত ওয়ালা, অর্থাৎ জের জবর ওয়ালা। আর যেটা আমার বাড়িতে আছে আপনার অরিজিনাল, এরা তো বোখারি বোখারি করে, এরা সব বাংলায় মোবাইল খুলে বোখারি বলে। আরে বাংলায় মোবাইল কি বোখারি? বোখারি কি এইটা বোখারি নাকি? বোখারি দেখবে তো আমার বাড়িতে এসো, হরিণখোলা দরবার শরীফে চলে এসো, 86টা হাদিস দেখিয়ে দেব। এক একটা হাদিস এত বড় বড় লম্বা, জের জবর ছাড়া। বলে না বোখারির এত নাম্বার তত নাম্বার, নাম্বার কোথায় পেলি রে? নাম্বার কোথায় পেলি তুই? অরিজিনাল বোখারি খুলে দেব, নাম্বার বের করতে পারবি? বের কর নাম্বার দেখি। ওই একটার পর একটা হাদিস সেখানে আছে। এরা নাম্বার তৈরি করে ফেলেছে। এদের নাম্বার এক জায়গায় মিলবে, অন্য এক জায়গায় আরেকজনের আরেক জায়গায় নাম্বার মিলবে, সেই জনের আরেক জায়গায় নাম্বার মিলবে। বুঝতে পারছো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, অরিজিনাল বুখারী, অরিজিনাল মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়ুন, বুঝতে পারবেন। আর ওই অল্প বিদ্যা ভয়ঙ্কর, বাংলায় বুখারী পড়ে বোখার হয়ে যাবে, বুঝতে পারছেন? শরীর অসুস্থ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর আলেম বান্দার কাছ থেকে জানার অর্ডারটা আল্লাহ স্বয়ং কোরআনে দিচ্ছেন। কি বলছেন? আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। হে দুনিয়ার মানুষ, তুমি যেটা জানো না সেটা জাননে ওয়ালার কাছে জেনে নাও। এই যে মাওলানা সাহেব বসে আছে, ইমাম সাহেব বসে আছে, মাওলানা সাহেব বসে আছেন, মাঝে মাঝে একটু ফোন করে নিলেন, ভাইজান এটা কি করব? আমি সপ্তাহে একদিন করে ফোন সবাই রিসিভ করি, রবিবার অনেকেই ফোন করে আমাকে, আমি বলে দিই যতটুকু আমার, সব জানতা মহাপণ্ডিত নয়, যতটুকু আমার জ্ঞান গরিমা আল্লাহ দিয়েছেন, একটু যেটুকু পড়াশোনা করেছি, এদিকে টাইটেল এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, যেটুকু যা আল্লাহ করিয়েছে আমি বলার চেষ্টা করি। না জানলে ভুল বলবো না, মোতালেয়া করতে হবে, শিক্ষার শেষ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বলার উদ্দেশ্য হলো আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে বাবা। আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের পথে আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যায়। বুকে হাত দিয়ে বলুন তো, সচ্চা মুসলমান হয়েছেন? বলে হুজুর হতে পারিনি। তো হতে পারিনি, চেষ্টা করেছেন? চেষ্টা করেছেন, করুন, আজ থেকে চেষ্টা করা শুরু করুন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার
পরীক্ষার থালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। বন্ধুরা আমার, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে। চেঞ্জ টু বি ইওর লাইফ। আপনার জীবনটাকে পাল্টাতে হবে। গতানুগতিক একরকম ভাবে চললে হবে না। আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। তাহলে কেন এখনো পরিবর্তন হব না? কেন এখনো চেঞ্জ হব না? কেন এখনো সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর, কেন এখনো আমরা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকব? আল্লাহ তো আমাদের পাঠিয়েছেন পৃথিবীর বুকে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এটা পরীক্ষার জায়গা। এখানে যেমন পরীক্ষা দেবে তার পুরস্কারটা কিয়ামতের দিনে আল্লাহ আপনার হাতেতে ধরিয়ে দেবে। এখানে আপনাকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে, সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা সব সিলেবাস বলে দিচ্ছি। বুঝতে পারছেন? আলেম ওলামাদের পাঠিয়ে আল্লাহ সিলেবাসটা বলিয়ে দিচ্ছেন। এবার সিলেবাসটা আপনাকে কমপ্লিট করতে হবে, আমাকে কমপ্লিট করতে হবে। সেই সিলেবাস যেমন, রেজাল্ট যেমন আমি পরীক্ষা দেব, পুরস্কার সেখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, যদি আমি আপনি অন্যায় করি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই মাঝে মাঝে গজব দিচ্ছেন বাবা। এই যে প্রচন্ড রৌদ্রের তাপ, এখনই যদি এত তাপ হয়, আর কিছুদিন পরে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমার একজন বিজ্ঞানী ছিলেন, নাম হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং তিনি বলেছেন পৃথিবী আর 600 বছর থাকবে। পৃথিবী আর 600 বছর থাকবে। এই যে প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড পরিমাণে তাপ হচ্ছে, এর ফলে বরফ গলতে শুরু করবে। সেই বরফ গলে গলে ভাই আমার পানিতে পরিণত হবে, সমুদ্রের পানি উপরে উঠতে থাকবে। এর ফলে জলোচ্ছ্বাস তৈরি হবে, সুনামি হতে পারে, প্রচন্ড গরমের তাড়নায় খরা হয়ে যেতে পারে, এর ফলে মানুষ মারা যেতে পারে। এইভাবে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে মানুষ বিপদের মধ্যে পতিত হবে। এ তরুণ যুবকেরা, কেবলমাত্র আমার আপনার নবীর খাতিরে এখনো একসঙ্গে আমরা ধ্বংস হয়ে যায়নি। আমার আপনার নবী ইন্তেকালের সময় যখন জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম জানিয়ে দিয়েছেন, আর আপনি যদি অনুমতি দেন তবে আপনার কাছে মালাকুল মউত আসবে, আপনার রূহটা তিনি নিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ডাক দিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য বেচैन হয়ে আছি। আমার আল্লাহর দরবারে নিশ্চয় আমি যাব। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য কি ভেবেছেন আমার আল্লাহ? আমার গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য কি চিন্তা করেছেন আমার আল্লাহ? আমার কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো আমার গুনাহগার উম্মত উম্মতি যতই অন্যায় করুক না কেন, গুনাহ করুক না কেন, আমার আল্লাহ যেন তাকে চাটেতে একসঙ্গে ধ্বংস না করে দেয়। এরকম তিনটে নির্দেশ, তিনটে শর্ত আমার আপনার নবী, দয়ার নবী দিয়েছিলেন। এমন সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে গিয়ে দয়ার নবীর তিনটে শর্ত জানিয়েছিলেন। তার মধ্যে একটা শর্ত ছিল গুনাহগার উম্মত উম্মতি যেন চাটে একসঙ্গে ধ্বংস না হয়ে যায়। আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ভাই বাবা জিবরাইল চলে যাও, আমার দয়ার নবীকে আবার সালাম দিয়ে জানাবেন, আমি আল্লাহ তাআলা আমার দয়ার নবীর উম্মত উম্মতিদের সমস্ত শর্তগুলো যেগুলো তিনি দিয়েছেন, দয়ার নবী যে শর্তগুলো দিয়েছেন, সেই সবকটা শর্ত আমি আল্লাহ মেনে নিলাম।
হে তরুণ যুবকেরা, এর জন্য আমরা চাটে ধ্বংস হয়ে যাইনি, একসঙ্গে বরবাদ হয়ে যায়নি। আজ থেকে 2700 বছর আগের কথা বলছি, 2700 বছর আগের কথা বলছি। ভাই আমার, দোস্ত আমার, আপনারা জানেন কি জানি না বাবা, গবেষণায় উঠে এসেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, আবিষ্কারটা হয়েছে মাত্র 1891 খ্রিস্টাব্দে। এই 1891 খ্রিস্টাব্দে ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইতালির বুকে ভাই আমার পানি না হওয়ার কারণে মাঝে মাঝে খরা হয়ে যায়, চাষবাস ঠিক মতো হয় না, ইতালির জমিন শুকিয়ে যায়। ইতালির জমিনে একজন চাষি তিনি ঠিক করলেন, আমি আমার জমিতে একটা গভীর কূপ খনন করব, গভীর একটা কুয়া খনন করব। যেমন ভাবনা তেমন কাজ, এই চিন্তা করে ইতালির জমিনে ওই চাষিটা ভাই আমার গভীর কূপটা খনন করতে শুরু করলেন। এ তরুণ যুবকেরা, এই তথ্যটা শুনে রেখে দিন। আবিষ্কার হয়েছে কবে? 1891 খ্রিস্টাব্দে। ইতালির বুকে এক চাষি ভাই আমার নিজের জমিতে কুয়া খনন করতে লাগলেন, কিন্তু যতই নিচে যান না কেন পানি আর পাওয়া যায় না, পানি আর বেরোয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই পানি না বেরোনোর কারণে খুলতে 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 দেখা গেল নতুন একটা শহর বের হয়ে যায়। যে শহরটা খুঁজতে প্রত্নতত্ত্ববিদরা অনেক দিন থেকেই গবেষণা করছেন, সেই শহরটা ইতালির এই চাষির জন্য খুঁজে পাওয়া যায়। কূপটা খনন করতে করতে একটা নতুন শহরের সন্ধান পাওয়া যায়, যে শহরটা ছিল আজ থেকে 2700 বছর আগে। তথ্যটা শুনে রেখে দেন, 2700 বছর আগের একটা শহর বেরোলো ইতালির জমিনে কুয়া খনন করতে গিয়ে, পানি বের করতে গিয়ে। 2700 বছর আগের একটা শহর বেরোলো, যে শহরটার নাম হলো পম্পাই সিটি। কি নাম বললাম? পম্পাই সিটি। এটা রোমান সম্রাটরা যখন ছিল, রোমানিয়া, সেই রোমানিয়াদের আমলে পম্পাই সিটি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই পম্পাই সিটি 2700 বছর আগের একটা ভাই আমার শহর বাবা। এই শহরে ভাই আমার পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষেরা সেখানে বাস করত। পৃথিবীর শ্রেষ্ঠ শহর হিসাবে স্বীকৃতি লাভ করেছিল মাত্র অল্প কিছু বছরের মধ্যে। পৃথিবীর এক নাম্বার তখনকার যুগের শহর ছিল ভাই আমার, দোস্ত আমার। এই শহরের সন্ধান যখন পাওয়া গেল, প্রত্নতত্ত্ববিদরা ভাই আমার মাটি খনন করতে করতে এই পম্পাই শহরটা আবিষ্কার করল। হে তরুণ যুবকেরা, এই পম্পাই শহর যখন আবিষ্কার করা হলো, এই আবিষ্কার করে দেখা গেল এখানে পাথরের মানুষ পড়ে আছে অসংখ্য, কিছু কম বেশি 20,000 পাথরের মানুষ সেখানে পড়ে আছে। না 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 না, এগুলো কোনো পাথরের মূর্তি নয়, এগুলো কোনো পাথরের স্ট্যাচু নয়, আসলে এগুলো ছিল মানুষ। আমার আল্লাহর গজবের ভাই আমার পাথরের মানুষে পরিণত হয়েছে। এগুলো অরিজিনালি মানুষ ছিল। গবেষণা বলছে এই শহরটা ধ্বংস হয়ে গেছে, এই শহরে অরিজিনাল মানুষ বাস করত, 20,000 মানুষ পাথর হয়ে গেছে। কিভাবে হলো আমি আপনাদের বলবো, তার আগে বলি, এই যে অন্যায় করার কারণে মানুষ আল্লাহর গজবে পড়ে, তাই যুগে যুগে আল্লাহ আলেম ওলামা ওলি আউলিয়াদের পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা যখন এসে মানুষকে হেদায়েতের কথা বলে, সবাইকে ভালো লাগে না। লাগে? আচ্ছা, আমি যেই পরিবর্তনের কথা বলছি সবাইকে ভালো লাগছে? লাগে না, লাগছে না। হুজুর, আপনি এসব কথা না বলে একটা ঘটনা বলুন তো দেখি, একটা ঘটনা বলুন তো দেখি, এসব কথা কেন বলেন? ভালো লাগে না, বুঝতে পারছি। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই যে খাজা গরিব নওয়াজ খাজা বাবা শুনি, এই খাজা বাবার অবদান কতটা জানেন? এক শ্রেণীর মানুষ এসে বলছে না, পীর আবার কি, ওলি আবার কি?
বলছে তো এক শ্রেণীর মানুষ পীর মানা যাবে না, ওলি মানা যাবে না। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা বলছে পীর কথাটা কোরআনে আছে, হাদিসে আছে। আরে মিয়া, তুমি তো রাজ্যের বোকা। পীর কথা কোরআনে থাকবে নাকি? পীরটা তো ফার্সি শব্দ, আর কোরআন হাদিস তো আরবি শব্দ। কোরআন হাদিস আরবি ভাষায় লেখা, আর পীর কথাটা ফার্সি ভাষা। ফার্সি ভাষা আরবি ভাষায় ঢুকবে কেন? তো কোরআন হাদিস খুলে আমরা যে নামাজ রোজা বলি, এই নামাজ রোজা কথাটা কোরআন হাদিসে দেখাও তো দেখি। পারবে দেখাতে? বলেন পারবে? 1,00,000 টাকার চ্যালেঞ্জ। এই নামাজ কথা, রোজা কথা, এই শব্দটা, নামাজ শব্দ, রোজা শব্দ যদি কোরআন আর হাদিস থেকে খুলে দেখাতে পারো, 1,00,000 টাকার চ্যালেঞ্জ করছি। পারবে না? তাহলে নামাজ রোজা আছে না নাই? নামাজ রোজা আছে না নাই? নামাজ রোজা আমরা আমাদের ভাষায় বলি, কিন্তু আরবিতে এটাকে বলে কি? সালাত। নামাজটাকে বলে সালাত, রোজাটাকে বলে সওম, সিয়াম, সওম। কি গো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পীর শব্দটা ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে পাওয়া যাবে না, কিন্তু এর আরবি শব্দ কি পাওয়া যাবে? মুর্শিদ পাওয়া যাবে, মুর্শিদ, ওলি পাওয়া যাবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যুগে যুগে মানুষ যখন অন্যায় করে, আল্লাহর ওলি বান্দারা সেখানে আগমন করেন, আলেমে হাক্কানীরা সেখানে আগমন করেন, মানুষকে হেদায়েতের বাণী দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খাজা গরিব নওয়াজ, খাজা বাবা আমরা বলি, এই খাজা বাবা হিন্দুস্তানের জমিনে কখন এসেছিলেন একটুখানি শুনে রেখে দেন। বলবো না কষ্ট হচ্ছে? জোরে বলেন, বলবো না কষ্ট হচ্ছে? এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না ভুল বলে ফেলছেন যে হুজুর ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছে? একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রেখে দিন বাবা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে আজমিরের জমিনে এসেছিলেন। কখন এসেছিলেন? যখন মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মাইট ইজ রাইট, জোজ্জার মল্লুক তার, এমন কোন অন্যায় ছিল না তারা করেনি, সেই সময় আল্লাহ পাঠিয়েছিলেন খাজা গরিব নওয়াজ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ওলিদের কথা, ওলি মানে হলো বন্ধু। কিছু মানুষ বেরিয়েছে বলে আমরা সবাই ওলি, বলে আমরা সবাই ওলি, পেচ্ছাপ করে পানি নেয় না সে আবার ওলি। সারা জীবনে যে কত মিথ্যা কথা বলেছে সেও বলছে ওলি। বলছে আমরা ওলি টলি মানি না, এই যে কোরআনে যে ওলি আছে না, আমরা সবাই ওলি। কিছু মোল্লা বক্তা, ওই যে রাজমিস্ত্রি ওয়ালা বক্তা, আপনার কি বলে ওই মোবাইল রিপেয়ারিং করা বক্তা, ওরা বলছে আমরা সবাই ওলি। কত যে মিথ্যা কথা বলে আবার ওলি। বুঝতে পারছি, ওলি হওয়া জানো ডাল ভাত, হ্যাঁ ওলি হওয়া ডাল ভাত সহজ। ওলি কাকে বলে বলছি শোন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, তারা ইবাদত করে করে বন্ধু হয়। আল্লাহর ওলি কি হওয়া সহজ নাকি বাবা? অনেক কষ্ট, অনেক মেহনত, মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, শিরক করা যাবে না, বেদাত করা যাবে না,
ভাই আমার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না, জবানকে অপবিত্র করা যাবে না, পেটকে অপবিত্র করা যাবে না, ষড়রিপুকে দমন করতে হবে, ক্রোধ রিপু থাকলে হবে না, লোভ রিপু থাকলে হবে না, অহং রিপু থাকলে হবে না। ভাই আমার, তা তরুণ যুবকেরা ষড়রিপু থাকলে হবে না। এ তরুণ যুবকেরা, আল্লাহর ওলি হতে গেলে অনেক মেহনত করতে হয় বাবা, তবে অনেক ইবাদত করতে হয়, অনেক বেশি বেশি নফল নামাজ, নফল রোজা, অনেক বেশি বেশি রাসূলের সুন্নতের তাবেদারি করতে হয়, অনেক বেশি বেশি তাকওয়াওয়ালা মানুষ হতে হয়, অনেক বেশি বেশি ভাই আমার ইলমে মারিফাত, ইলমে হাকিকাত জানতে হয়, অনেক বেশি বেশি ভাই আমার দোস্ত আমার ইলমে শরিয়তের জ্ঞান রাখতে হয়, তবেই আপনি আল্লাহর ওলি বান্দা হতে পারবে। এ তরুণ যুবকেরা, আল্লাহর ওলি যে সময় হিন্দুস্তানের জমিনে মানুষ মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় ছিল না মানুষ করছে না। আল্লাহকে বাদ দিয়ে মানুষ পাথরের কাছে গিয়ে সিজদা করে দিয়ে বলে, বাবা পাথর তুমি আমাকে রক্ষা করো। মানুষ গাছের কাছে গিয়ে সিজদা করে দিয়ে বলে, বাবা গাছ আমাকে রক্ষা করো। আচ্ছা, পাথর রক্ষা করার মালিক, গাছ রক্ষা করার মালিক না আল্লাহ? যারে বলেন কে? কোন পীর রক্ষা করতে পারবে? কোন মাওলানা রক্ষা করতে পারবে? রক্ষা করার মালিক কে? যারে বলেন পীর ওলিয়া উলিয়ারা হলো মাধ্যম, আলেম ওলামারা হলো মাধ্যম, কোরআন হলো মাধ্যম, নামাজ হলো মাধ্যম, রোজা হলো মাধ্যম, ইবাদত হলো মাধ্যম, কিন্তু কবুল করার মালিক হলেন আল্লাহ। ইমানটা ঠিক রাখবেন। অনেকে বলে না, जो मांगना है बाबा से मांग ले तुझे मिल जाएगा, জানো বাবার কাছে সব মাল রাখা আছে, দিয়ে দেবে। কথা ঠিক না ভুল? ভন্ডামি করে বলেই খুব মুশকিল, ভন্ডামি বেরিয়েছে, বুঝতে পারছেন? আখিরি জামানা। হে তরুণ যুবকেরা, সেই সময় আজমির শরীফের জমিনে একটা টেম্পল ছিল, যে টেম্পলটা ছিল রাজা রানীর নামে। রাজা রানীর নামে মানুষ সেই টেম্পলে এসে ইবাদত বন্দেগী করত, তপস্যা করত। ওই টেম্পলটা ছিল রাজা রানীর নামে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে যুবকেরা শুনে রেখে দেন, সেই সময় ভাই আমার আজমির শরীফের জমিনে একটা পানির সাগর, ভাই আমার হ্রদ ছিল, যেটাকে আনা সাগর বলা হয়। এই সাগর মানে কিন্তু বিশাল বড় বঙ্গোপসাগর নয়, সাগর মানে কিন্তু ভাই আমার আটলান্টিক মহাসাগর নয়। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, এ আমার মুরব্বিয়ানেরা, হযরতে খাজা গরিব নওয়াজ এসে দেখলেন মানুষগুলো সব ওই টেম্পলে গিয়ে আরাধনা করে। টেম্পলটা রাজা রানীর নামে টেম্পল, আর ওই সাগরে তারা ডুবুক দেয়, সাগরে তারা গোসল করে। তারা বলেন এই সাগরে গোসল করার কারণে আমাদের সমস্ত পাপগুলো ধুয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। হযরতে খাজা গরিব নওয়াজ গুটি কতক মাত্র মুরিদ নিয়ে আজমির শরীফের জমিনে এলেন। আল্লাহর ইশারায়, আমার আল্লাহর পক্ষ থেকে আজমির শরীফের জমিনে ইসলামের খেদমতে তিনি এলেন। ইয়ানা সাগরের পারে এসে একটা হুজরা তিনি কায়েম করলেন, তাবু খাটিয়ে ফেললেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাবুটা খাটিয়ে দিলেন। আজমির শরীফের এই আনা সাগরের পারেতে তিনি একটা তাবু তিনি খাটিয়ে দিলেন। যখন তিনি এসে উপস্থিত হলেন, সেই সময় টাইমটা ছিল আসরের টাইম। আসরের সময় এসে তার মুরিদ মুরিদ কুতুবউদ্দিনকে বললেন, কুতুবউদ্দিন আজানটা দিয়ে দাও। আজান দিচ্ছেন কুতুবউদ্দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুতুবউদ্দিন আজান দিচ্ছে। আজান শুনে লোকের মাথা খারাপ, জীবনে তো এমন
ভলিউম শোনেনি, এমন সাউন্ড শোনেনি, এমন আওয়াজ তো শোনেনি। লোকে মনে মনে করছে আবার কোন খোদা আসছে মনে হয়, কারণ ওই টেম্পলের সামনে অনেক খোদা তারা বসিয়েছিল, যেমন কাবা ঘরের সামনে 360টা খোদা ছিল, এখানেও অনেক খোদা লাগিয়েছিল তারা। খোদা লাগানোর সময় বিভিন্ন রকম স্লোগান টোলোগান দেয় তো, বিভিন্ন রকম আওয়াজ করে। সাধারণ লোক ভাবছে আবার মনে হয় কোনো একটা খোদা ফোদা এলো মনে হয়, আবার একটা খোদা এলো মনে হয়। লোকজন এসে হাজির, লোকজন এসে হাজির। কি হচ্ছে বাবা? বলে বাবা আমাদের একজন পীর সাহেব, মুসলমানদের পীর সাহেব, উনি এখানে এসেছেন, সফর করছেন, ভ্রমণ করছেন, মানুষকে সৎ পথের আদেশ করছেন, আর উনি এখানে এসেছেন, তাই উনি একটু ওনার প্রার্থনা করবেন। এটা প্রার্থনার আওয়াজ দিলেন। বলে ও আচ্ছা। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, ছোট করে বলবো, টাইম বেশি নাই। বন্ধুরা আমার শুনে রেখে দেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হুজুর আসরের আজান দিতে বললেন। হযরতে কুতুবউদ্দিন তিনি আজান দিলেন, আসরের আজান হয়ে গেল। আবার দেখতে দেখতে মাগরিবের সময় হলো, আবার হযরতে কুতুবউদ্দিনকে হুজুর আজান দিতে বললেন। বাবা কুতুবউদ্দিন আজানটা দাও। আবার হযরতে কুতুবউদ্দিন হুজুর মাগরিবের আজানটা তিনি দিয়ে দেন। হাইয়া আলাস সালাহ। মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এই যখন আজান হয়, যখন আজান হয়, মুসলমানের ছেলেরা গেম চালাচ্ছে বলে আজান হচ্ছে, সাউন্ডটা কমা, মানে সাউন্ড কমালেই কাজ শেষ। মুসলমানের ছেলেরা মোবাইলে ভিডিও দেখছিল, এই আজান হচ্ছে, সাউন্ড কমা, সাউন্ড কমাচ্ছে, চোখ সরাই, মানে কাজ শেষ। মুসলিম ঘরের মায়েরা মাথায় কাপড় নেয়, আজান হচ্ছে, এই আজান হচ্ছে, মাথায় কাপড় দে, কাপড় দে, মানে কাপড় দিলেই কাজ শেষ। আসলে কিন্তু তা নয়। আজান হলে আপনার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? আজানের জবাব আপনাকে দিতে হবে। কি জবাব দেবেন? শুনে রাখেন, জবাবটা কি দেবেন? আজানে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আপনি মনে মনে বলবেন। খালি দুটো জায়গায় তফাত আছে। কি তফাত? যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুটো কথা শুধু তখন বলবেন। হাইয়া আলাস সালাহ যখন বলবে তখনও বলবেন, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখনও বলবেন। রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে বান্দা আজানের জবাব দেবে ফা দাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর এখন আজানও যা হচ্ছে সে তো বিপদ, বুঝতে পারছেন? কথা বলতে পারেন, তিনি ছাড়া আজান দেওয়ার কেউ নাই, কি করবে? কোনদিন আজান দেয়নি, বুড়ো বয়সে নামাজ শুরু করেছে, দিয়ে দেখছে মসজিদে আজান দেওয়ার কেউ নাই, তিনি আজান দিচ্ছে, হাইয়া আলাস সালিম, হাইয়া আলাস সালিম, কি রে ভাই, হাইয়া আলাস সালিম, হাইয়া আলাস সালাও বলছে, হাইয়া আলাস সালিম, তার তো দোষ নাই। সে পুরো বয়সে নামাজ শুরু করেছে, বেচারা বয়স হয়েছে, অসুস্থ মানুষ, আর তিনি আজান না দিলে আর কেউ আজান দেওয়ারও নাই। আজান কারা দেবে? ইয়ং ছেলেরা দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর নামাজ মুসলমানের ছেলে ছেড়ে দিয়েছে। 1 ওয়াক্তের নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ছেড়ে দেয়, তাকে 80 বার জাহান্নামের আগুনে চোবানো হবে। আর যে বান্দা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেবে, তার টোটাল শাস্তি হবে 14টা। আমি এর আগে ওয়াজ করেছি, দেখবেন 14টা শাস্তির বয়ান বলেছি। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। একটা হলো তার মধ্যে মৃত্যুটা হবে খুব বেইজ্জতের সঙ্গে মৃত্যু হবে। আর মৃত্যুর সময় 2 নাম্বার আরেকটা বলে দিই, 2 নাম্বার মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা থাকবে, পানি দিলেও খেতে পারবে না।
তিন নাম্বার আরেকটা বলে দিই, প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, মনে হবে সব খাবার খেয়ে ফেলবো, কিন্তু মুখে খাবার দিলে পেটে ঢুকবে না। তাহলে এই রকম ভয়ঙ্কর ভাবে জীবন যাপন হবে তার বেনামাজি। আজ থেকে নামাজ শুরু করে দিন, নামাজ ছাড়বেন না। কবরে গেলে কি শাস্তি, কিয়ামতে কি শাস্তি, বেনামাজির শাস্তি আমি বলে দিয়েছি, শুনে নেবেন। ইন্টারনেটে গিয়ে আমার নাম লিখবেন, 20-25 হাজার বক্তব্য পাবেন, একটা দুটো নয়, 20-25 হাজার বক্তব্য আছে, সব বলে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাগরিবের আযানটা দিলেন হুজুর। মাগরিবের আযানের পরে এমন সময় মুরিদানদের বললেন বসে পড়ো। মুরিদানেরা পেছনে বসে গেলেন। হুজুর তাদেরকে চোখ বন্ধ করে আল্লাহর ইবাদতে জিকিরে মশগুল হয়ে যায়। জিকির করলে অন্তর পরিষ্কার হয়, গুনাহ মুক্ত হয়। যেমন মরিচা লাগলে সিরিজ কাগজ দিয়ে ঘষলে মরিচা ময়লা হয়, তেমন অন্তরে ময়লা পড়লে জিকির করতে করতে অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তাই জিকিরের পদ্ধতিটা আপনার পীর মুর্শিদের কাছে শিখে নিতে হবে, জেনে নিতে হবে, জিজ্ঞাসা করে নিতে হবে, সবাকটা নিয়ে নিতে হবে, জানতে হবে সবাক কাকে বলে, কিভাবে ইবাদত করবেন, কিভাবে জিকির করবেন, কখন করবেন, কতটুকু করবেন, ভাই আমার কোন তরিকায় করবেন, আপনাকে জানতে হবে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে জওয়ান যুবকেরা, কয়েকজন রাখাল এসেছে উটের পাল নিয়ে। উটের পাল নিয়ে কয়েকজন রাখাল এসেছে, এসে বলে বাবা, হে পীর সাহেব, হে ফকির সাহেব, এখানে থেকে উঠে পড়ো। এই জায়গাটা হলো রাজার উট বাঁধার জায়গা, এখানে যদি থেকে না ওঠো তাহলে রাজা মশাই তোমাদের শাস্তি দেবেন। এখান থেকে উঠে পড়ো, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নাও। হে তরুণ যুবকেরা, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা আমরা বয়স হয়েছে, অসুস্থ মানুষ, দূরের মানুষ, বয়স্ক মানুষ, এখানে একটা তাবু টাবু খাটিয়ে ফেলেছি বাবা, ওইদিকে তো এত ভালো ভালো জায়গা আছে, সেই জায়গায় গিয়ে কি রাজার উটগুলোকে সেখানে বাঁধা যায় না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় রাখালগুলো বলল, বে মুসলমানদের পীর সাহেব, ফকির সাহেব শুনে রেখে দাও, আর যদি কথা বাড়িয়েছ তাহলে তোমাদের বিপদ আছে। এই উটগুলো সাধারণ কোনো উট নয়, এগুলো সব রাজার উট। রাজা যদি জানতে পারেন তোমাদের শাস্তি দেবেন। এই তরুণ যুবকেরা তারা এমন কথা বলা হয়, হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন উঠে পড়ো, এখানে আর থাকা যাবে না বাবা, তাঁবু টাবু খুলে ফেলো। দেখলেন না রাখালরা কি বলল, আমরা যদি এখানে থাকি তাহলে নাকি রাজা মশাই আমাদের শাস্তি দেবেন। তবে মনে রাখবেন, এই যে উঠেরা এখানে বসবে আর কিন্তু উঠবে না। উট বসবে আর উঠবে না, উট বসবে আর কিন্তু উঠবে না। হুজুর সেখান থেকে উঠে গিয়ে আরেকটু দূরে গিয়ে তাঁবু কাটিয়ে সেখানে তাঁবু করা হলো। এখানে উটগুলো তারা বেঁধে দিয়ে চলে গেল। সকালবেলা এসে যখন আবার উটগুলো চড়ানোর জন্য বের করছে, দেখা গেল সত্যি উট বসেছিল, উট আর ওঠে না। মা ধো টানা হিচড়া করে উট আর ওঠে না। বাদশার কাছে খবর দেয়া হলো, বাদশাকে, বাদশা পিতৃরাজ ভাই আমার, বাদশার কাছে খবর দেয়া হলো, বাদশা জাহাপনা সর্বনাশ হয়ে গেছে। একজন মুসলমানদের পীর সাহেব এসেছে, সে বলেছে উট আর উঠবে না, তো উট আর উঠে না। তাকে ডাকো তাড়াতাড়ি করে, তাকে ডাকো। ডাকা হলো রাজদরবার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাইয়ের দরবারে খাজা গরিব নওয়াজের ডাক পড়ল। কয়েকজন মুরিদ নিয়ে সেখানে গেলেন। সেই সময় দেখতে পাওয়া যায় লোকজন জিজ্ঞাসা করে, কে তুমি বাবা, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বাবা, তোমার নাম কি, কেন এখানে এসেছো বাবা? এ তরুণ যুবকেরা সেই সময় আল্লাহর ওলি তাদের উত্তর দিলেন। কি বললেন আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরেছি। আল্লাহ তোমার
তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান, আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান, আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান। জনতা বলে কি তোমার নাম, জনতা বলে কি তোমার নাম, রাসূলের উম্মত খোদার গোলাম। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় যখন রাজ দরবারে গেলেন, রাজা মশাই বললেন, হে মুসলমানদের ফকিহ সাহেব, আপনি বাবা এসেছেন, বাবা খুব ভালো, আপনি থাকুন, অসুবিধা নাই, কিন্তু আমার উটগুলোকে আপনি বসিয়ে দিয়েছেন, উটগুলো আরো উঠছে না, এই উটগুলোকে ওঠার আপনি ব্যবস্থা করুন। বুঝতে পারছি আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি কিন্তু আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আপনার সঙ্গে যেন আমাদের অশান্তি না হয়, যে কদিন আপনি এখানে থাকবেন ভালো ব্যবহার আমাদের সঙ্গে করুন। আল্লাহর ওলি